ওয়েলকাম টু রতিস হোম কিচেন। আজ বানাবো বাংলার ঐতিহ্যবাহী একটি রেসিপি, জয়নগরের মোয়া। শীতের মরশুমে প্রথম যে মিষ্টিটার কথা মাথায় আসে সেটা হচ্ছে জয়নগরের মোয়া। তাই আজ এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটি বানানো একটু সময় সাপেক্ষ, তাই হাতে একটু সময় নিয়ে যদি এই রেসিপিটি বানানো যায় তাহলে সকলেরই মন জয় করে নেওয়া যাবে। চলুন তাহলে শুরু করে দিই আজকের এই রেসিপি। প্রথমে আমি এখানে কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মতো জল। এবার এখানে দিয়ে দেব নলেন গুড়ের পাটালি। লিকুইড গুড় ব্যবহার করলেও হবে, আমি এখানে পাটালিটাই ব্যবহার করছি। এবার এটাকে একটু গলতে দিতে হবে। গুড়ের একটা লিকুইড জল বানাবো, যেটা মোয়া বানাতে আমাদের কাজে লাগবে। ঠিক এইরকমভাবে এটাকে বানিয়ে নিলাম। এটা একদমই ঠিক করার প্রয়োজন নেই, শুধুমাত্র খুব পাতলা একটা জল আমাদের লাগবে। এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে রাখছি। এবার একটা প্যানে দিয়ে দিলাম এখানে চিনি আর হাফ কাপ মতো জল। চিনিটাকে গলতে দেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে লিকুইড খেজুর গুড়। এবার এটাকে খুব ভালো করে ফুটতে দেব এবং যতক্ষণ না একটা চিটচিটে ভাব আসে ততক্ষণ এটাকে ফুটতে দিতে হবে। সমস্ত কিছুর পরিমাণ আমি এখানে ডেসক্রিপশন বক্সে লিখে দেব, তাহলে এটা বানাতে কোনো রকম সমস্যা হবে না। মাপগুলি যদি ঠিক থাকে তাহলে অবশ্যই মোয়াটা খুব সুন্দরভাবে তৈরি হবে। এবার এটা খুব ভালোভাবে ফুটে গেছে, তারের মতো তৈরি হয়ে যাবে, ততক্ষণ এটাকে ফুটতে দিতে হবে। এবার এই শিরাটাকে খুব সামান্য এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খই। মোয়া বানানোর জন্য লাগে কনকচুর খই, কিন্তু কনকচুর খই তো সব জায়গায় সমানভাবে পাওয়া যায় না, তাই এখানে আমি নর্মাল খই দিয়ে বানাচ্ছি। কনকচুর খই যদি আপনারা পেয়ে থাকেন তাহলে অবশ্যই সেইটা দিয়ে বানাবেন। এই গুড়ের শিরাটার সাথে খইটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর ওপর থেকে গুড়ের যে জলটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে অল্প অল্প করে দিয়ে এটাকে মাখাতে হবে। এই জল ব্যবহারটা অবশ্যই নিজের ওপর নির্ভর করছে, কারণ এই খইটা মাখতে যতটা জল লাগবে ঠিক ততটাই এখানে ব্যবহার করতে হবে। এবার এখানে অল্প অল্প করে জল দিয়ে খইটাকে ভিজতে দিচ্ছি। এবার এটাকে ঢাকনা দিয়ে প্রায় সারা রাত মতো এটাকে রাখতে হবে। 7 থেকে 8 ঘন্টা মতো এটা রাখতে হবে। মোয়া বানানোর জন্য এবার কি লাগবে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি খোয়া ক্ষীর, ভালো করে গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি কাজু কুচি, কিশমিশ কুচি, এলাচের গুঁড়ো আর পেস্তা কুচি। খোয়া ক্ষীরের একটু গোটা অংশ রেখে দিয়েছি। এবার 7 থেকে 8 ঘন্টা পর খইটা কীরকম অবস্থায় আছে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। খইটা এখানে একদম নরম হয়ে গেছে। এবার প্রথমে একবার এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা খোয়া ক্ষীর, কাজু আর কিশমিশ কুচি, এলাচ কুচি। আর নিয়েছি এখানে ঘি। এবার সমস্ত কিছু মেখে নিয়ে মোয়ার আকারে এটাকে গড়তে থাকবো।
মোয়ার সাইজটা সম্পূর্ণ নিজের ওপর নির্ভর করে, আপনি যেরকম চান সেরকম এখানে বানিয়ে নিতে পারবেন। এইভাবে সমস্ত মোয়াগুলোকে আমি বানিয়ে নিলাম। এবার ওপর থেকে একটু খোয়া ক্ষীর গ্রেট করে দিচ্ছি, এটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও খুব সুন্দর লাগবে। ছাঁকনির ওপরে দিয়ে এটাকে গ্রেট করছি, তাহলে দানা দানা থাকবে না। আর আপনারা চাইলে এখানে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। আর দিয়ে দিলাম ওপর থেকে একটু পেস্তা কুচি আর একটা করে কিশমিশ। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর দেখতে হয়েছে। আশা করব আজকের এই রেসিপিটি আপনাদের খুব পছন্দের হবে। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে একটি লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য।